أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মহানবীর জীবনের যুদ্ধ এবং যুদ্ধের বেড়াতে তার জীবনী নিয়ে আমরা বিগত খুতবাগুলোতে আলোচনা করছিলাম। তবুকের যুদ্ধের বিবরণ তুলে ধরা হচ্ছিল। এর আরও কিছু বিবরণ হলো, লেখা আছে যে এক ভদ্রমহিলা এক পর্যায়ে অসাধারণ নিষ্ঠা এবং আত্মনিবেদনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর বিস্তারিত বিবরণ যেভাবে দেয়া হয়েছে তা হলো, যুদ্ধের জন্য নারীরাও কোনো প্রকার কোরবানি এবং ত্যাগ শিকার থেকে বিরত থাকেননি, আর্থিক কোরবানি করেছেন, নিজেদের গয়না অলংকার মহানবীর চরণে নিবেদন করেছেন। একইভাবে নিজেদের আবেগকে উপেক্ষা করার ঘটনা ইতিহাস গ্রন্থে রয়েছে। এর উল্লেখ করতে গিয়ে হজরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু সেনাবাহিনীর সিরিয়া অভিমুখে যাওয়ার কথা ছিল আর মওতার যুদ্ধের দৃশ্য মুসলমানদের চোখের সামনে ছিল, তাই প্রত্যেক মুসলমানের হৃদয়ে মহানবীর পবিত্র জীবনের সুরক্ষা সবার দৃষ্টিতে ছিল সর্বাগ্রে। মহিলারাও সেটি অনুভব করছিলেন, নিজেদের স্বামী এবং সন্তানদেরকে যুদ্ধে যাওয়ার বিষয়ে অনুপ্রাণিত করছিলেন। এই নিষ্ঠা এবং এই আবেগের ধারণা এভাবে করা যায় যে এক সাহাবী যিনি কোনো কাজে বাইরে গিয়েছিলেন তখন ফিরে এসেছেন। তিনি যখন মহানবী লস্কর নিয়ে মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলেন, দীর্ঘদিনের বিরহের পর এই ধারণা নিয়ে তিনি ঘরে যখন প্রবেশ করেন যে গিয়ে স্ত্রীকে দেখবেন, আনন্দিত হবেন, তখন স্ত্রীকে উঠোনে বসা অবস্থায় তিনি দেখতে পান। ভালোবাসার নিয়ে তাকে আদর সোহাগ করার জন্য এগিয়ে আসেন। স্ত্রীর কাছে আসার পর তার স্ত্রী তাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেন। সেই সাহাবী বিস্ময়ের আতিশয্যে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, এতদিন পরে সাক্ষাৎ হচ্ছে, এই এমন ব্যবহারের হেতু কি? তার স্ত্রী বলেন যে, তোমার কি লজ্জা হয় না? খোদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপজ্জনক স্থানের দিকে এগিয়ে যাচ্ছে না, তুমি তোমার স্ত্রীকে আলিঙ্গন করার দুঃসাহস দেখাচ্ছ। প্রথমে যাও, নিজের দায়িত্ব পালন করো, বাকি কথা পরে হবে। সেই সাহাবী তাৎক্ষণিকভাবে ঘর থেকে বেরিয়ে যান, নিজ বাহনে ঘোড়ার জিন রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 মঞ্জিল পথ অতিক্রম করে গিয়ে মিলিত হন। এই ঘটনা অন্যত্র মুসলিম বর্ণনা করেছেন। প্রথম ঘটনা দেবাচা তাফসিরুল কোরআনে লিখিত আছে, আর দ্বিতীয় ঘটনা খোদাম আহমদিয়ার ইজতেমায় এক বক্তব্যে তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে কোনো কাজে বাইরে পাঠিয়েছেন। পরবর্তীতে তবুকের যুদ্ধের ঘটনা ঘটে। সেই জায়গাটি ছিল অত্যন্ত বিপজ্জনক। তখন রোমান সাম্রাজ্য
সেইভাবে শক্তিশালী ছিল যেভাবে আজকে আমেরিকা এবং রাশিয়া শক্তিশালী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি ছোট সেনাবাহিনী নিয়ে এত বড় পরাশক্তির মোকাবিলার জন্য বের হতে হয়েছে। মদিনায় মুসলমানের সংখ্যা ছিল অনেক কম, আর চতুর্পাশের লোকেরাও সমবেত হয়নি। সমবেত হলেও রোমান সম্রাটের বিপরীতে তারা ছিল অর্থহীন। তাই মহানবী বলেন, সবাই যেন যুদ্ধের জন্য বেরিয়ে পড়ে। ইসলামী সেনাবাহিনী যখন বেরিয়ে পড়ে, সেই সাহাবী যাকে মহানবী কোনো কাজের জন্য বাইরে পাঠিয়েছিলেন তিনি ফিরে আসেন, যুবক ছিলেন, সবে মাত্র বিয়ে হয়েছিল। বেশ কিছুদিনের ব্যবধানে যখন ঘরে প্রবেশ করলেন, স্ত্রীকে উঠানে বসা অবস্থায় দেখলেন। তিনি সোজা তার স্ত্রীর কাছে যান এবং তাকে আলিঙ্গন করতে চান, কিন্তু স্ত্রী তার আলিঙ্গনের প্রত্যুত্তরে ভালোবাসা প্রদর্শন না করে তার বুকে সজোরে থাপ্পড় মেরে পিছে ঠেলে দিয়ে বলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রণক্ষেত্রে, আর তুমি স্ত্রীকে আলিঙ্গন করতে আসছো। খোদার কসম, যতদিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঙ্গলজনকভাবে ফিরে না আসবেন, আমি তোমার চেহারার দিকেও তাকাবো না। সেই সাহাবী তাৎক্ষণিকভাবে ঘর থেকে বেরিয়ে পড়েন। মদিনা থেকে 3টি মঞ্জিল অতিক্রম করে ইসলামী বাহিনীর সাথে যোগ দেন। আর তখন ঘরে ফিরে আসেন যখন মহানবী তার অন্যান্য সাহাবীকে নিয়ে মদিনায় ফিরে আসেন। বস্তুত এরা সেসব লোক ছিলেন যারা প্রতিটি হুমকির মুখে নির্দ্বিধায় নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন, আর কোনো দুঃখ কষ্টকে তারা কষ্ট এবং দুঃখ মনে করেন যে, বরং যখনই সেবার বা খেদমতের সুযোগ আসতো তারা সানন্দে নিজের প্রাণ বাজি রাখতেন। জীবন এর বিস্তারিত এবং বিশদ বিবরণে আরও লেখা আছে যে 15 বা 19টি জায়গায় মহানবী যাত্রা বিরতি দিয়ে অবশেষে নিজের সাহাবীদেরকে নিয়ে তবুক নামক জায়গায় পৌঁছেন। তবুকের এই সফরে যেসব জায়গায় যাত্রা বিরতি দেওয়া হয়েছে এর বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া যায় না, তবে কেউ কেউ অবশ্য পরবর্তীতে এইসব জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। এইসব জায়গার নামে মসজিদের নাম রাখা হয়েছে। এর মাধ্যমে ঐতিহাসিকরা যা বলেছেন তা হলো, এইসব জায়গায় তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে হুজুর এইসব জায়গায় যাত্রা বিরতি দিয়ে থাকবেন। বিভিন্ন পুস্তকে নামগুলো উল্লেখ আছে, যা 15 থেকে 22টি উল্লেখ রয়েছে। ইবনে হিশাম এবং ইবনে ইসহাকে যে 17টি জায়গায় মসজিদ নির্মাণের কথা বলা হয়েছে, সেই জায়গাগুলো হলো জু খুশুব, ফাইফা, জুল মারওয়া, রুকা, ওয়াদিউল কোরা, কোরা উপত্যকা, সাইর, হিজর, সদরে হাউজা, জুল জিফা, শেখ তারা, আলবাতরা, আলা, জাতুল খিতমি, আখতার, জাতুল জিরাফ, সানিয়াত ওয়েদরান এবং তবুক। এক রওয়ায়েতে রয়েছে হযরত উকবা বিন আমির এই রওয়ায়েত বর্ণনা করেছেন, আমরা তবুকের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সফরের পর ক্লান্তি ছিল, আর তখন জাগ্রত হন যখন সূর্য বর্ষা পরিমাণ উঁচু উপরে চলে যায়, অর্থাৎ উদিত হওয়ার পর 10 থেকে 15 মিনিট পরের কথা। মহানবী বেলালকে বলেন, বেলাল তোমাকে বলিনি আমাকে জাগাতে? হযরত বেলাল বলেন যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার উপরও নিদ্রা ছেয়ে যায়। বর্ণনাকারী বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে যাত্রা করার নির্দেশ দেন। কিছু দূর যাওয়ার পর বাহন থেকে নেমে সুন্নত পড়েন আর সাহাবীদের নামাজ পড়ান। এরপর হুজুর সারাদিন সারা রাত যাত্রা অব্যাহত রাখেন। পরবর্তী দিন প্রভাতে তিনি তবুক পৌঁছেন। এই সময়ের ভিতর লেখা নেই, কিন্তু নামাজের সময়ে অবশ্যই নামাজ পড়ে থাকবেন। তবুক পৌঁছে সাহাবীদের উদ্দেশ্যে মহানবী বক্তব্য রাখেন। তিনি
খোদা তাআলার প্রশংসা কীর্তন করেন। এরপর বলেন, হে লোক সকল, সবচেয়ে সত্য কথা হলো খোদা তাআলার কিতাব, আর সবচেয়ে দৃঢ় হাতল হলো তাকওয়ার কথা। সর্বোত্তম ধর্ম হলো ইব্রাহিমের ধর্ম, সর্বোত্তম সুন্নত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সবচেয়ে সুমহান কথা হলো জিক্রে আল্লাহ বা খোদা তাআলার স্মরণ করা। আর সর্বোত্তম কথা বা বিবৃতি হলো কোরআন। সর্বোত্তম বিষয় হলো তা যা দৃঢ় সংকল্পের সাথে করা হয়। আর সবচেয়ে ঘৃণ্য বিষয় হলো বিদআত। আর সর্বোত্তম হেদায়েত বা পথ নির্দেশ হলো নবীদের পথ নির্দেশনা। সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। হেদায়েতের পর সবচেয়ে বড় অন্ধত্ব হলো ভ্রষ্টতা। সর্বোত্তম কর্ম বা আমল হলো তা যা কল্যাণকর। সর্বোত্তম হেদায়েত সেটি যার মানুষ অনুসরণ করে। সবচেয়ে ঘৃণ্য অন্ধত্ব হলো হৃদয় অন্ধ হওয়া। চোখের অন্ধত্ব না, বরং হৃদয়ের অন্ধত্ব, অর্থাৎ আল্লাহর কথা না বোঝা। পরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যা স্বল্প হয় কিন্তু পর্যাপ্ত মনে করা হয় তা বেশি, এবং এমন যা উদাসীন করে তার চেয়ে উত্তম। সবচেয়ে নিকৃষ্ট ইস্তেগফার সেটি যা মৃত্যুর সময় করা হয়। মানুষ সবচেয়ে লজ্জিত হবে কিয়ামত দিবসে। কিছু মানুষ নামাজে জুমার জন্য অনেক দেরিতে আসে, কিছু এমন মানুষও আছে যারা কিছুদিন পর পর জিক্রে এলাহি করে। সবচেয়ে বড় পাপগুলোর একটি হলো মিথ্যা কথা বলা। মনের দিক থেকে ধনী হওয়াই কাউকে ধনবান করে। অর্থাৎ কিছুদিন পর পর যারা নামাজ পড়ে আর দেরিতে আসে তাদেরকে মহানবী পছন্দ করেননি। মহানবী ঘৃণা প্রকাশ করেছেন এমন অভ্যাসের প্রতি। সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। জ্ঞানের পরাকাষ্ঠা হলো খোদাভীতি। সর্বোত্তম কথা সেটি যার হৃদয়ে দৃঢ় বিশ্বাসকে বদ্ধমূল করে। সন্দেহ করা কুফরির অংশ, আর বিলাপ করা অজ্ঞতার কাজ। আর অসৎ পন্থার দ্বিতীয় নাম হলো জাহান্নামের অগ্নি। নোংরা কবিতা ইবলিসের পক্ষ থেকে এসে থাকে। মদ সকল পাপের মূল। মহিলারা শয়তানের জাল। যৌবন উন্মাদনার একটি অংশ। সবচেয়ে বড় উপার্জন হলো সুদ ভিত্তিক উপার্জন। সবচেয়ে নিকৃষ্ট খাদ্য হলো এতিমের সম্পদ ভক্ষণ। নেক তারা যারা অন্যদেরকে দেখে শিখে। দুর্ভাগা সে যে মায়ের পেট থেকেই দুর্ভাগা হিসাবে বের হয়। তোমাদের প্রত্যেক ব্যক্তির 4 হাত জায়গার দিকে ফিরে যাবে, অর্থাৎ অবশেষে মারা যাবে, দোজখে যাবে। আর অবশেষে বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত হবে আখেরাতে। কাজের ভালো মন্দের বিচার হবে এর চূড়ান্ত পরিণতির ভিত্তিতে। সবচেয়ে পাপী রওয়ায়েতকারী হলো মিথ্যা রওয়ায়েতকারী। যা কিছু আসবে তা সঠিক ঘটে। মোমেনকে গালি দেয়া অনেক বড় পাপ। মোমেনের সাথে যুদ্ধ করা হলো কুফরি। মোমেনের গীবত করা, আল্লাহর প্রতি অবাধ্য হওয়া, তার সম্মান ও সম্পদ উভয়টি পদদলিত করা নিষিদ্ধ। যে আল্লাহর বিপরীতে কসম খাবে সে আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করবে। যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করবেন। যে ভাইকে ক্ষমা করবে খোদা তাআলা তাকে ক্ষমা করবেন। যে নিজের ক্রোধ সংবরণ করবে আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। যে সমস্যার সময় ধৈর্য ধরবে আল্লাহ তাকে তার প্রতিদান দেবেন। যে খ্যাতি পিছনে ছুটবে আল্লাহ তাকে খ্যাতি দেবেন। যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে দ্বিগুণ দান করবেন। যে খোদার অবাধ্য হবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। এরপর বলেন, হে আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। হে আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করো। এই কথা মহানবী 3 বার পুনরাবৃত্ত করেন। এরপর বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে আমার নিজের জন্য এবং তোমাদের জন্য ক্ষমা প্রত্যাশা করি। তবুকের সফরে সাহাবীদের মহানবী নসিহত করেছেন। তবুক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে নসিহত করেছেন, যার কথা উল্লেখ করা হয়। হযরত আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, তবুকের যুদ্ধের বছর মহানবী সেই বাহনে হেলান দিয়ে লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, আমি কি তোমাদেরকে সর্বোত্তম এবং সর্বনিকৃষ্ট ব্যক্তির সম্পর্কে বলবো? মানুষের মাঝে সর্বোত্তম সে যে নিজের ওট বা ঘোড়ার পিঠে বসে বা পায়ে হেঁটে খোদার পথে কাজ করবে
যতক্ষণ তার মৃত্যু এসে যায়। মানুষের মাঝে সবচেয়ে পাপী এবং নিকৃষ্ট সে যে আল্লাহর কিতাব পাঠ করে কিন্তু অজ্ঞতা পরিহার করে আল্লাহর কোনো কথার প্রতি কর্ণপাত করে না। দেখুন, অনেক মানুষ এমন আছে যারা কোরআন পাঠের দাবি করে কিন্তু আমল নেই কোরআনের উপর। হযরত ইবনে আব্বাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে তবুকের ময়দানে সাহাবীদের সম্বোধন করে বলেন, তোমাদের মাঝে সে ব্যক্তি অনন্য যে ঘোড়ায় বসে খোদা তাআলার পথে জিহাদের জন্য বের হয় এবং মানুষের অনিষ্ট থেকে আত্মরক্ষা করে। দ্বিতীয়ত সেই ব্যক্তি অনন্য যার অসাধারণ সমৃদ্ধি রয়েছে কিন্তু সে নিজের অতিথির আতিথ্য করে এবং সম্মান করে আর তার প্রাপ্য অধিকার তাকে প্রদান করে। তখন হেরাকেলকে ইসলামের তবলিগ করার জন্য পত্র লেখার উল্লেখ দেখা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুক পৌঁছেন তখন হেরাকেল অর্থাৎ রোমের বাদশাহ হেরাকেল হেমসে অবস্থান করছিল। তিনি বলেন যে আমার পত্র কায়সারের কাছে নিয়ে যাবে, তার জন্য জান্নাত অবধারিত। এক ব্যক্তি বললেন সে যদি পত্র গ্রহণ না করে তাহলে? মহানবী বলেন তাহলেও সে জান্নাতে যাবে। তিনি বলেন তা নিয়ে যাও। সেই ব্যক্তি পত্র নিয়ে যায়। হেরাকেল সে পত্র পাঠ করে এবং বলে, তুমি তোমার নবীর কাছে ফিরে যাও আর তাকে বলো যে আমি তার অনুসারী, কিন্তু আমি আমার রাজত্ব বিসর্জন দিতে চাই না। মহানবীর কাছে কিছু দিনারও সে পাঠিয়েছে। সেই ব্যক্তি ফিরে এসে মহানবীকে তার সম্পর্কে অবহিত করলে মহানবী বলেন যে এই ব্যক্তি মিথ্যা বলেছে, সে সত্য বলেনি। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনার লোকদের মাঝে বন্টন করে দেন। হেরাকেলের কাছে এই পত্র নিয়ে গেছেন হযরত দাহিয়া কালবি। এটি সেই পত্র থেকে ভিন্ন যা মহানবী হযরত দাহিয়ার হাতে 6 হিজরির শেষের দিকে পাঠিয়েছেন। মুহররম 7ম হিজরিতে সে সেই পত্র পেয়েছে। ইমাম ইবনে হাজার মাগাজি ওয়াস সিরাতে নিজের মতামত ব্যক্ত করেছেন যে মহানবী যখন তবুকে ছিলেন তিনি কায়সার প্রমুখদের দ্বিতীয়বার পত্র লিখেছেন। তার ধারণা সত্যায়ন সেসব পত্র থেকে হয় যা পুস্তক আকারে 1941 সনে ছেপেছে। এই বইয়ের নাম হলো মজমুয়া আল ওয়াসাইক সিয়াসিয়া লিল আহদ নববী ওয়াল খিলাফতের রাশেদা। লেখক হলেন ডক্টর হামিদুল্লাহ। এতে মহানবীর যুগ থেকে আরম্ভ করে খোলাফায়ে রাশেদিনের যুগ পর্যন্ত রাজনৈতিক নির্ভরযোগ্য বিষয়াদি রয়েছে। প্রথমবার 1941 সনে এটি মিশর থেকে ছেপেছে। এই কিতাব অনুসারে দুটো পত্র হেরাকেলকে পাঠানো হয়েছে। প্রথম পত্রে লেখা হয়েছে যে সে যেন প্রজাদের ইসলাম গ্রহণের পথে বাধা সাধে, নতুবা প্রজাদের পাপের বোঝা তার উপর বর্তাবে। 6 হিজরি শেষের দিকে দেহিয়া কালবির হাতে পত্র পাঠানো হয়েছিল। দ্বিতীয় পত্রে মহানবী লিখিয়েছেন ইসলাম গ্রহণ করো, অস্বীকারের ক্ষেত্রে তোমাকে কর দিতে হবে। এই পত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত দাহিয়ার হাতে তবুকের যুদ্ধের সময় কায়সারের কাছে পাঠিয়েছিলেন। ইতিহাসে এলাবাসীদের সাথে শান্তি সন্ধির উল্লেখ দেখা যায়। এর বিস্তারিত বিবরণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুক পৌঁছেন তখন চতুর্পাশের খ্রিস্টান শাসকরা ভয় পেয়ে যায় আর আল্লাহ তাআলা তাদের উপর এমন ভীতি ও প্রতাপ সৃষ্টি করেন যে যারা স্বল্পকাল পূর্বে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এখন তারা নিজ অস্তিত্বের ব্যাপারে ভীতত্রস্ত এবং সন্দিহান ছিল। আর মহানবীর চরণে এসে তারা শান্তি সন্ধির প্রস্তাব দেয়। তাদের মাঝে সর্বপ্রথম এলার শাসক মহানবীর কাছে আসে। এলা লোহিত সাগরের তীরে সিরিয়ার একটি ছোট শহর। এটি হিজাজের শেষ সীমানা এবং সিরিয়ার প্রারম্ভে অবস্থিত, সূচনাতে অবস্থিত। তবুক অবস্থানকালে এলার শাসক ইউহান্না বিন রোবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে
তার সাথে সিরিয়াবাসী, ইয়ামানবাসী ও বাহেরবাসী, জারবাবাসী এবং আজরাবাসীরাও আসে। তারাও শান্তি সন্ধির প্রস্তাব দেয়। হুজুর সাল্লাম তাদেরকে এক নিরাপত্তানামা লিখিয়ে দেন। মহানবী লিখিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটি আল্লাহ এবং তার নবী ও রসুল মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ইউহান্না বিন রুবা এবং এলাবাসীদের সমুদ্রে বিচরণকারী নৌকা এবং স্থলে বিচরণকারী কাফেলার জন্য নিরাপত্তানামা। আল্লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের পক্ষ থেকে তাদের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। একইভাবে সিরিয়া, ইয়ামান এবং বাহেরবাসীদেরও পূর্ণ নিরাপত্তা প্রদান করা হবে। যেই এর ব্যত্যয় করবে তার সম্পদ করতল করা বৈধ হবে। যে এমন ব্যক্তির সম্পদ ছিনে নেবে তা তার জন্য বৈধ হবে। তাদেরকে কোনো কূপ বা ঝর্ণার পানি ব্যবহার করতে বাধা দেওয়া হবে না। জলস্থলের কোনো পথ থেকে তাদের বারণও করা হবে না। এলা ইউহান্না বিন রুবার জন্য নিরাপত্তা নামা হজরত জোহাইম বিন সালত এবং হজরত শরাহবিল হাসনা মহানবীর নির্দেশে লিখেছিলেন। ইউহান্না মহানবী সাল্লাহ আসলামকে একটা সাদা খাঁচারও উপহার দিয়েছিল এবং একটা চাদর ও প্রদান করে। মহানবী সেই তাকে ইয়ামানে চাদর পরান আর হজরত বেলালের সাথে তাকে অবস্থান করার নির্দেশ দেন। মক্কাবাসীদের সাথেও শান্তি সন্ধি হয়েছে। মক্কাবাসীরা ছিল ইহুদি। এটি সমুদ্র উপকূলে এলার পাশে অবস্থিত ছিল। তারাও মহানবীর কাছে আসে। তিনি তাদেরকেও নিরাপত্তানামা লিখে দেন যে ইন্নাহুম আমিনুনা বিআমানিল্লাহ ওয়া আমানে মুহাম্মাদিন ওয়া আন্না আলাইহিম ওয়া রুবাসমারিহিম। এরা আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত নিরাপত্তায় রয়েছে। কর হিসাবে তাদের কাটা সুতা এবং কাপড়ের ও ফলের 1/4 হবে। একইভাবে জারবা ও আজরো কেও নিরাপত্তানামা দেওয়ার উল্লেখ রয়েছে। জারবা এবং আজরো দুটো সিরিয়া বলকার এলাকায় দুটো শহর ছিল। এদের বসতি ছিল খুবই কাছাকাছি। এই দুটোর মাঝে শুধু 3 মাইলের দূরত্ব ছিল। এক উক্তি অনুসারে 1 মাইলের চেয়েও কম দূরত্ব ছিল। মহানবী জারবা এবং আজরোকেও নিরাপত্তানামা লিখে দিয়েছেন। হাজা কিতাবুম মিন মুহাম্মাদিন নবী আহলে জারবা ওয়া আজরোহা আন্নাহুম আমিনুনা বিআমানিল্লাহ ওয়া আমানে মুহাম্মাদিন ওয়া আন্না আলাইহিম মিআতা দিনারিন ফি কুল্লি রাজবিন ওয়াফিয়াতান তাইয়্যিবাতান ওয়াল্লাহু কাফিলুন আলাইহিম। এই পত্র আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জারবা এবং আজরাবাসীদের নামে। তারা আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহর নিরাপত্তায় রয়েছে। প্রত্যেক বছর রজব মাসে খাঁটি স্বর্ণের 100 দিনার হবে তাদের জিজিয়া বা কর। আল্লাহ তাদের তত্ত্বাবধায়ক। তবুকের যুদ্ধের প্রেক্ষাপটে একটা যুদ্ধাভিযানের উল্লেখ পাওয়া যায়। এটি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কায়দার বিন আব্দুল মালিকের প্রতি প্রেরণ করা হয়েছিল। মহানবী তবুকেই খালিদ বিন ওয়ালিদকে 9 হিজরি রজব মাসে 420 জন অশ্বারোহীর সমন্বয়ে একটা বাহিনী দিয়েও কায়দার বিন আব্দুল মালিকের দিকে দমাতুল জন্দলে পাঠান। দমাতুল জন্দল সিরিয়া এবং মদিনার মধ্যবর্তী একটি দুর্গের নাম। আর এই জনপদ মদিনা মুনাওয়ারা থেকে 15-16 দিনের সফরের দূরত্বে অবস্থিত। তবুক থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত। কায়দের বনু কিন্দা গোত্রে ছিল এবং তাদের বাদশাহ ছিল আর তারা ছিল খ্রিস্টান। মহানবী হযরত খালিদকে বলেন, তুমি রাতের বেলা দেখবে সে গাভী শিকার করছে, তখন তাকে ধরে গ্রেফতার করো। অর্থাৎ মহানবীকে আল্লাহ তাআলা দৃশ্য দেখিয়েছেন যে এই অবস্থা হবে, তখন হামলা করলে তাকে দেখতে পাবে। আল্লাহ তোমার হাতে দুমাকে বিজিত করবেন। যদি তার উপর প্রাধান্য বিস্তার করতে পারো তাহলে তাকে হত্যা করো না, তাকে আমার কাছে নিয়ে এসো। যদি অস্বীকার করে
যুদ্ধ করে তখন তাকে হত্যা করো। হযরত খালেদের যাত্রা সম্পর্কে লেখা আছে, হযরত খালেদ এ দেশে যাত্রা করেন এবং দুর্গের এতটা কাছে এসে যান যে দুর্গ দেখা যাচ্ছিল, চন্দ্রালোকিত ছিল। কয়েদের তার স্ত্রী রেবা বিন ওনাইফ কিন্দিয়ার সাথে ছাদেই ছিল। একটা জঙ্গলি গাভী আসে, সে শিং দিয়ে দুর্গের দরজায় আঘাত করতে থাকে। ওকায়দার স্ত্রী তাকে বলে, তুমি কি কখনো এমন ঘটনা দেখেছ যে জঙ্গল থেকে একটা গাভী এসে প্রাসাদের তৌরণে শিং দিয়ে আঘাত করবে? ওকায়দার বলে, আল্লাহর কসম, আমি কখনো এমনটি দেখিনি। তখন সে মহিলা বলে, কে এটিকে ছাড়তে পারে? ওকায়দার বা বাদশাহ বলে যে কেউ নয়, আমি এখনই এটিকে শিকার করে নিয়ে আসছি। সে নিচে আসে, ঘোড়ায় আরোহণের নির্দেশ দেয়। একই সাথে তার পরিবার পরিজনের একটি দলও আরোহণ করে। তার এক ভাই ছিল হাসান, সেও ঘোড়ায় আরোহণ করে। তার সে গাভীর তারা পিছু ধাওয়ার উদ্দেশ্যে বের হয়। শিকারী শিকারের পেছনে ছুটছিল। সম্মুখ থেকে হঠাৎ করে হযরত খালেদের অশ্বারোহী বাহিনী সামনে আসে। তারা তাদেরকে পাকড়া করে উকাইদারকে গ্রেফতার করা হয়, কিন্তু হাসান গ্রেফতারি দিতে অস্বীকার করে এবং প্রতিরোধ গড়ার চেষ্টা করলে, অর্থাৎ সে যুদ্ধ করে, আর তখন তাকে হত্যা করা হয়। হাসান মারা যায়। তার মাথায় দেওয়াজ বা মোটা রেশমের চাদর ছিল, যাতে লাগানো ছিল স্বর্ণের তার। খালেদ বিন ওয়ালিদ সেই চাদর মহানবীর কাছে পাঠিয়ে দেন আর নিজে ওকায়দারকে নিয়ে যাত্রা করেন। এর বিবরণে আরও লেখা আছে, ওকায়দারকে যখন বন্দি করা হয়, তার ভাই হাসানকে হত্যা করা হয়। খালেদ ওকায়দারকে বলেন, আমি কি তোমাকে মহানবীর কাছে উপস্থাপনের শর্তে নিরাপত্তা দেব আর তুমি দোমাতুল জন্দল আমার হাতে তুলে দেবে? ওকায়দার বলেন, হ্যাঁ। তখন খালেদ তাকে নিয়ে যাত্রা করেন আর দুর্গের কাছে পৌঁছে যান। ওকায়দার তার পরিবার পরিজনকে দরজা খোলার জন্য ডাক দেয়। তখন তারা দরজা খুলতে চাইলে ওকায়দারের ভাই মুজাত দরজা খুলতে অস্বীকার করে। ওকায়দার হযরত খালেদকে বলে, তুমি জানো যে তারা যে দরজা খুলছে না, এর কারণ হলো তারা সেই শিকল দেখেছে যা আমাকে পরিয়েছে, তাই আমাকে শিকল মুক্ত করো। আমি তোমাকে আল্লাহ এবং আমানতের দোহাই দিয়ে বলছি, আমি দুর্গের দ্বার খুলে দেব। শর্ত হলো তুমি আমার পরিবার পরিজনের নিরাপত্তার নামে শান্তি সন্ধি করো। খালেদ বলেন, আমি তা করব। ওকায়দার বলে, তুমি যদি পছন্দ করো তাহলে তোমাকে আমি সালেস নিযুক্ত করছি, আর তুমি যদি চাও তাহলে আমাকে সালেস নিযুক্ত করো। হযরত খালেদ বলেন, আমরা তোমার কাছ থেকে তাই গ্রহণ করব যা তুমি দেবে। হযরত খালেদ তাকে ছেড়ে দেন। ওকায়দার দুর্গের দ্বার খুলে দেয়। ওকায়দারের ভাই মুজাতকে বন্দি করা হয় আর সেসব কিছু হস্তগত করা হয় যা হস্তগত করার শর্তে শান্তি সন্ধি হয়েছিল। এই যুদ্ধে 2800 কৃতদাস, 400 বর্ম এবং 400 বর্ষা হস্তগত হয়। মালে গনিমতের মধ্য থেকে আল্লাহ এবং রসুলের 1/5 পৃথক করে বাকি সম্পদ অংশগ্রহণকারী যোদ্ধাদের মাঝে বন্টন করা হয়। ওকায়দার এবং তার ভাইয়ের মহানবীর কাছে আসার উল্লেখ এইভাবে দেখা যায় যে হযরত জাবের বর্ণনা করেন, হযরত খালেদ যখন ওকায়দারকে নিয়ে আসেন, আমি দেখেছি সে স্বর্ণের ক্রুশ এবং রেশমি পোশাক পরিহিত ছিল। মহানবীকে যখন সে দেখে, হুজুরের সামনে সেজদা বনত হয়ে যায়। হুজুর দুবার বলেন, না না, আমাকে সেজদা করবে না। সে কয়েকটি জিনিস তোহফা হিসাবে উপস্থাপন করে। তাতে সুন্দর কাপড় এবং খচ্চরও অন্তর্ভুক্ত ছিল। করের শর্তে মহানবী শান্তি সন্ধি করেন। ইবনে আসিরের মতে জিজিয়ার অঙ্ক ছিল 300 দিনার। তার এবং তার ভাইয়ের রক্তপণ মাফ করে দেয়া হয়, তাকে মুক্ত করে দেয়া হয়। তিনি তাদের জন্য নিরাপত্তানামা লেখান, শান্তি সন্ধির শর্তগুলো লিখিয়েছেন। নিরাপত্তানামা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, এই পত্র বা শান্তি সন্ধি মোহাম্মদ রসুল্লাহর পক্ষ থেকে হযরত খালেদের সাথে ওকায়দারের জন্য, যে ইসলাম গ্রহণ করেছে আর প্রতিমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, সে ইসলাম গ্রহণ করেছিল। দোমাতুল জন্দল এবং
চতুর্পাশের লোকদের জন্য এই ফরমান জারি করা হচ্ছে, সেই ভূমি যা চাষাবাদযোগ্য নয়, ব্যবহারযোগ্য নয়, অস্ত্রশস্ত্র এবং ওটার দুর্গ আমাদের আর তোমাদের জন্য হলো শহরের অভ্যন্তরীণ ভাগের খেজুর, অর্থাৎ পূর্বে উল্লেখিত জিনিসগুলো মুসলমানদের জন্য, আর শহরের অভ্যন্তরীণ খেজুর, ঝর্ণাবহুল ভূমি তোমাদের জন্য। পৃথক প্রাণীগুলোর হিসাব করা হবে না, তোমাদের গবাদি পশুর চড়াতে বাধা দেওয়া হবে না, তোমরা সময় মতো নামাজ পড়বে, পুরো জাকাত দেবে। আল্লাহর সাথে তোমাদের এই হলো অঙ্গীকার। তোমাদের জন্য সত্য বলা এবং বিশ্বস্ততা প্রদর্শন আবশ্যক। আল্লাহ এবং সব মুসলমান এ বিষয়ের সাক্ষী। তবুকের যুদ্ধের সময় এক সাহাবের ইন্তেকালের সংবাদও বা তাকে দাফন করার উল্লেখ দেখা যায়, যা দেখে অনেক জ্যেষ্ঠ সাহাবী বাসনা ব্যক্ত করেন যে যদি তার জায়গায় তারা কবরস্থ হতেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, তবুকের যুদ্ধে আমি মহানবীর সাথে ছিলাম। একবার মাঝরাতে উঠে আমি মুসলিম বাহিনীর এক প্রান্তে একটি অগ্নি প্রজ্বলিত দেখি। আগুনের কাছে গিয়ে গেলাম দেখার জন্য। আমি দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখতে পেলাম হযরত আব্দুল্লাহ বিন জুল বিজাদাইন মুজনি ইন্তেকাল করেছেন, আর তারা তার কবর খোদাই করেছেন। মহানবী কবরে ছিলেন, আর হযরত আবু বকর ও ওমর তার হাতে লাশ তুলে দিচ্ছিলেন তার। মহানবী বলছিলেন, তোমরা উভয় তোমাদের এই ভাইকে আমার কাছে নিয়ে আসো। তারা উভয় হযরত আব্দুল্লাহ জুলবেজাদাইনকে মহানবীর হাতে তুলে দেন। মহানবী তার পবিত্র হাতে সেই লাশ কবরে রাখেন। এরপর হুজুর দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারদান। হে আল্লাহ, আমার সন্ধ্যা হয়েছে তার উপর সন্তুষ্ট অবস্থায়, আর তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, আমি তখন আল্লাহর কাছে বাসনা ব্যক্ত করি যে হায়, কবরে যাকে নামানো হয়েছে সেই ব্যক্তি যদি আমি হতাম আর এই দোয়া পেতাম। হযরত আব্দুল্লাহ জুলবিজাদাইনের সম্পর্ক ছিল বনু মুজাইনা গোত্রের সাথে। তার ছোট বয়সেই তার পিতা ইন্তেকাল করেন, উত্তরাধিকার হিসেবে কিছুই পাননি। চাচা সম্পদশালী ছিল, চাচা তার লালন পালন ভরণ পোষণ করেন এবং তিনিও সম্পদশালী হয়ে যান। চাচার সাথে ব্যবসা আরম্ভ করেন। মক্কা বিজয়ের পর তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার কারণে চাচা তার সব সম্পদ ছিনে নিয়ে যায়, ছিনে নেয়, এমনকি তার লুঙ্গিও খুলে নিয়ে যায়, কোমরে বাঁধার কাপড়ও নিয়ে যায়। তখন তার মা আসেন এবং তিনি তার চাদর দুভাগে ভাগ করে হযরত এক অংশ তিনি ধুতি হিসাবে ব্যবহার করেন, আর দ্বিতীয় অংশ নিজের দেহের উপরের অংশে পরিধান করেন। এরপর মদিনা এসে মসজিদে শুয়ে পড়েন, মহানবীর সাথে প্রভাতের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। বলা হয় মহানবী ফজরের নামাজের পর দেখতেন যে কোনো নতুন লোক আছে কিনা, কোনো নতুন ব্যক্তি আসলো কিনা। তিনি হযরত আব্দুল্লাহকে দেখেন, তাকে অপরিচিত মনে হলো। তিনি আব্দুল্লাহকে জিজ্ঞেস করেন, তুমি কে? হযরত আব্দুল্লাহ তার বংশের পরিচয় তুলে ধরেন। রয়েতে আছে যে তিনি বলেছেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। তখন মহানবী বলেন যে তুমি আব্দুল্লাহ জুল বিজাদাইন, অর্থাৎ দুই চাদরধারী আব্দুল্লাহ। তিনি তাকে বলেন, তুমি আমার আশেপাশেই থেকো। তিনি মহানবীর অতিথিদের অন্তর্ভুক্ত হন। মহানবী তাকে কোরআন শেখাতেন। তিনি কোরআনের একটা বিশাল অংশ মুখস্থ করে নেন। তবুকের উদ্দেশ্যে যখন মহানবী যাত্রা করেন, তিনি বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য শাহাদাতের দোয়া করুন, আমি যেন শাহাদাত বরণ করি। মহানবী দোয়া করেন, হে আল্লাহ, আমি তার রক্তকে কাফেরদের জন্য হারাম করছি। তিনি বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটি চাইতাম না। তিনি বলেন, যদি খোদার পথে তুমি জেহাদের উদ্দেশ্যে বের হও আর তোমার জ্বর হয় আর এই কারণে তোমার ইন্তেকাল হয়ে যায়, তাহলেও তুমি শহীদ। যদি তোমার বাহন থেকে তুমি পড়ে যাও আর এই কারণে তোমার ঘাড় ভেঙে যায়, তাহলেও তুমি শহীদ।
এই চিন্তা করো না যে শাহাদাত কিভাবে লাভ হবে। তবু পৌঁছার স্বল্পকাল পরেই অসুস্থতার কারণে তিনি মৃত্যুবরণ করেন। হযরত মুআবিয়া বিন মুআবিয়া মুজনির নামাজে জানাজার উল্লেখও পাওয়া যায়। হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকে ছিলেন। জিবরাইল আসে আর বলে যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআবিয়া মুজনি মদিনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাকে অবহিত করেছেন। তার জানাজা পড়ুন। দিব্য দর্শনে তার লাশ রাখা খাট শূন্যে উচ্চকিত হয়, হুজুরের চোখের সামনে এসে যায়। মহানবী জানাজা পড়ান, তার সামনে ফেরেশতাদের সারিও ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, এই মর্যাদা তার কিভাবে লাভ হলো, কি করে লাভ হলো? তার মৃতদেহ এখানে আনা হলো আর বলা হলো জানাজা পড়া। জিবরাইল উত্তর দেন, কুল হু আল্লাহু আহাদ বা সূরা ইখলাসকে ভালোবাসার কারণে এমন হয়েছে। তিনি চলাফেরা, ওঠা বসায়, বাহনে এবং পদাতিক অবস্থায় এই সূরা তেলাওয়াত করতেন। उठते बैठते सवार और पैदल हर हालत में इसकी तिलावत करते थे। তবুক পৌঁছার পর এগিয়ে যাওয়ার বিষয়ে মহানবী সাহাবীদের সাথে পরামর্শ করেন। সাহাবীদের সাথে পরামর্শ করার পর হযরত ওমর বলেন যে, হে আল্লাহর রাসূল, যদি এগিয়ে যাওয়ার নির্দেশ থাকে তাহলে এগিয়ে চলুন। ঠিক আছে, আমরা যাব। মহানবী বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ দেওয়া হতো তাহলে তোমাদের সাথে আমি পরামর্শ করতাম না। তিনি বলেন, হযরত ওমর তখন বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা রোমানদের কাছে বিশাল সেনাবাহিনী রয়েছে, তাদের কেউ মুসলমান নয়, আমরা তাদের খুব কাছে এসে গেছি। আপনার এখানে আসাই তাদেরকে ভীতত্রস্ত করে তুলেছে। এবছর ফিরে যাই আমরা, এরপর আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি বা খোদা তাআলা কোনো পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করবেন। এই কথা শুনে মহানবী 20 দিন অবস্থানের পর ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্য উক্তি অনুসারে তিনি 20-এরও কম কিছুদিন তবুকে অবস্থান করেন। এই দুটো ভিন্ন ভিন্ন রওয়ায়েতের মাঝে সামঞ্জস্য এভাবে করা যায়। 20 দিন সংক্রান্ত রওয়ায়েতে সফরের জন্য যাত্রা আর সফরের প্রস্তুতির 2 দিন অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় উক্তিতে উভয় দিনকে অন্তর্ভুক্ত করা হয়নি। মদিনা থেকে যাত্রা এবং মদিনায় ফিরে আসা পর্যন্ত 2 মাস বা ততোধিক সময় লেগেছে। ইবনে সাদের রওয়ায়েত অনুসারে 9 হিজরির রজব মাসে মহানবী এই যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন আর 9 হিজরির রমজানে মদিনায় ফিরে আসেন। এই উভয়ের মাঝে ছিল শাবান মাস। এইভাবে 2 মাস বা ততোধিক কাল মহানবী মদিনার বাইরে ছিলেন। আল্লাহ ভালো জানেন। হযরত মুসলিম মাউদও এর ব্যাখ্যা করেছেন, মহানবী যখন সিরিয়ার সন্নিকটে তবুক নামক স্থানে পৌঁছেন, তিনি চতুর্পার্শ্বে খবর সংগ্রহের জন্য লোক পাঠান যে বাস্তব চিত্র কি। আর সর্বসম্মত সংবাদ যা আসে তা হলো কোনো সিরিয়ান বাহিনী সমবেত হয়নি কোথাও। হযরত ওমর এ কথাই বলেছেন, যুদ্ধের জন্য আসছে না, তারা ভীতত্রস্ত, তাই যুদ্ধ করার প্রয়োজন কি। কিছুকাল এরপর কিছুদিন মহানবী সেখানে অবস্থান করেন। পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রের সাথে শান্তি সন্ধি করে যুদ্ধ না করে ফিরে আসেন। মোট সফর ছিল 2 বা 2.5 মাসের। এ সংক্রান্ত বিস্তারিত কিছু বিবরণ ফিরে আসার পরে ইনশাআল্লাহ বর্ণনা করব। বাংলাদেশ সম্পর্কে আমি পূর্বেই বলেছি, দোয়া করুন। সেখানে মৌলবি শ্রেণী, আহমদিয়ত বিরোধী শ্রেণী অনেক হইচই করছে, হট্টগোল করছে। কালকে তাদের জলসা, জামাতের জন্য বিশেষভাবে দোয়া করুন। আল্লাহ সব আহমদীকে নিরাপদ রাখুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। একইভাবে পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকেও নিরাপদ রাখুন। অনেক বেশি দোয়ার প্রয়োজন। বিরোধীদেরকে যেভাবেই দমন করা হোক না কেন, আইনসম্মতভাবে দমন করা হলেও তারা আহমদীদেরকেই অভিযুক্ত করে। তাই আহমদীদের অনেক বেশি দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। একইভাবে ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। বিভিন্ন চুক্তি এবং যুদ্ধ বন্ধ করা সত্ত্বেও তাদেরকে গণহত্যা করা হচ্ছে পূর্বের মতোই। আল্লাহ তাআলা কৃপা করুন।
আফ্রিকার আহমদীদের জন্য দোয়া করুন। সেখানেও কোনো কোনো স্থানে সরকার জামাতের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা হামলা করছে, আহমদীরা এতে প্রভাবিত হয়। আল্লাহ তাআলা সারা বিশ্বে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করুন। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। মোহাম্মদ ইসমাইল সাহেবের পুত্র মোহাম্মদ হোসেন সাহেবের জানাজা এটি। তিনি রাবুয়া নিবাসী ছিলেন। সম্প্রতি ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম মৌসি ছিলেন, নিজের জীবদ্দশায় হিস্সায়ে ওসিয়ত আদায় করেছেন। তিনি স্ত্রী ছাড়াও ৩ কন্যা এবং 4 পুত্র রেখে গেছেন। তার পুত্র মোহাম্মদ ইমরান সাহেব নাইজারে জামাতের মোবাল্লিগ হিসাবে কাজ করছেন। পশ্চিম আফ্রিকায় সেবা দিয়ে যাচ্ছেন। কর্মক্ষেত্রে থাকার কারণে পিতার জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। তার আরও এক পুত্র ওয়াকফে জিন্দেগি, যিনি জামাতের মুআল্লিম, মোহাম্মদ লোকমান সাহেব। তাদের বংশে আহমদিয়ত 1956 সনে তার পিতা মোহাম্মদ ইসমাইল সাহেবের মাধ্যমে আসে। এরপর 2 বছর পর তিনি রাবুয়া স্থানান্তরিত হন। মরহুম নামাজ রোজায় ছিলেন নিয়মিত, রীতিমতো তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, খুব নেক, নিষ্ঠাবান এবং দোয়াগো মানুষ ছিলেন। মুআল্লিম সাহেব লিখছেন, মোহসেন তৈয়ব সাহেব লিখছেন, তার পাড়ায়, তার মহল্লায় 5 বছর খেদমতের তৌফিক হয়েছে। একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তার আর্থিক কোরবানিতে খুব অগ্রগামী ছিলেন। যখনই নতুন বছরের সূচনা হতো, যে কোনো তারিখে তিনি চাইতেন প্রথম রশিদ যেন তার কাটা হয়। অনেক সময় এলানের পূর্বেই চাঁদা দেওয়ার চেষ্টা করতেন। একইভাবে বছরের শেষের দিকে যখন অতিরিক্ত চাঁদা দেওয়ার কথা বলা হতো, সাধ্য অনুসারে তিনি অতিরিক্ত আদায় করতেন। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, কৃপা করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি আল্লাহ তাআলা ধৈর্য দান করুন। বিশেষ করে তার পুত্রকে, যিনি বাইরে কাজ করছেন, ধৈর্য ধারণের তৌফিক দিন এবং তার পুণ্য জারি রাখার, চলমান রাখার তৌফিক দান করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.